আজ 2023 সালের শেষ দিন 31শে ডিসেম্বর। রাত পোহালেই সকাল হবে এবং সূর্য ওঠার সাথে সাথে 2024-এর নতুন একটি বছর শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে 2023-এর তারা এটা ভুলে যাবে যে 2023 সালে বাংলার সুপারস্টার জিৎ তিনি 2023-এ চেঙ্গিস নামে একটি সিনেমা নিয়ে এসে প্যান ইন্ডিয়া লেভেলে হিন্দি এবং বাংলা ভাষায় গোটা ভারতবর্ষে রিলিজ দিয়ে কিন্তু চমকে দিয়েছে যে বাংলাতেও মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু হয়। এর আগে কিন্তু কেউ জানতোই না যে বাংলাতে মাস সিনেমা হয়, মাসালা সিনেমা হয়। হ্যাঁ বন্ধুরা, তারা এটাও ভুলে যাবে যে জিৎ কোনো পলিটিক্যাল পার্সন ছাড়াও যেভাবে এগিয়ে যেতে হয় কিন্তু তিনি এটা কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। তারা এটা ভুলে যাবে যে জিৎ 20 বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করার পরও কোনো ফিল্ম ফেস্টিভ্যালে তাকে ইনভাইট করা হয় না এবং তাকে তার প্রাপ্ত সম্মানটুকু দেওয়া হয় না। তো তারা এটা ভুলে যাবে যে জিৎ তার প্রথম সিনেমা সাথী, যেটা কিনা 75 সপ্তাহ চলেছে, যেটা বাংলা সিনেমার একটা বিরল রেকর্ড, সেই রেকর্ডে কিন্তু এখনও কেউ ভাঙতে পারেনি। আরে বস, আমাদের জিদ্দা কিন্তু আসছে বর্ধমান কালনাতে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা বলতে 2024-এ এই নতুন বছরে জানুয়ারি মাসে 12 তারিখে আমাদের জিদ্দা কিন্তু আসতে চলেছে কালনার কোল্ড স্টোর পুরাতন বাসস্ট্যান্ডে। ইয়াস বন্ধুরা, পিঠে পুলি উৎসব উপলক্ষে সেখানে কিন্তু জিদ্দাকে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেখানে কিন্তু একটা বিশাল বড় একটা স্টেজ প্রোগ্রাম হতে চলেছে। তো স্টেজ প্রোগ্রাম মানেই জিদ্দার জমে ক্ষীর বস। 8 থেকে 80 মানে ফুল টু বাওয়াল, ফুল টু এনজয় ভাই, কোনো কথা হবে না। আমি তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব। জিদ্দার স্টেজ প্রোগ্রাম সত্যি এটা মিস করা যাবে না। আর জিদ্দার কোনো স্টেজ প্রোগ্রাম মানেই বস মানে বিশাল একটা মোটা অঙ্কের টাকা কিন্তু খরচা করা হয়েছে। মানে জিদ্দার প্রত্যেকটা স্টেজ প্রোগ্রামে কিন্তু নিয়ে থাকে জিদ্দা 13 লক্ষ টাকা, 13-14 লক্ষ টাকার মতো নিয়ে থাকে জিদ্দা। সেখানে কিন্তু এটা বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু এটা বড় রেকর্ড। জিদ্দার এটি বিশাল বড় রেকর্ড, যেটা 13 থেকে 14 লক্ষ টাকার মতো নিয়ে থাকে এই স্টেজ প্রোগ্রামগুলোতে, যেটা বাংলা সিনেমার কোনো অভিনেতা কিন্তু এত টাকা নিতে পারে না। এখানে সেকেন্ড পজিশন আছে দেব 9 থেকে 10 লক্ষ টাকার মধ্যে মানে স্টেজ প্রোগ্রাম করে, এবং অঙ্কুশের হচ্ছে মিনিমাম 5 লক্ষ টাকা। প্রসেনজিৎ চ্যাটার্জি মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে স্টেজ প্রোগ্রাম করতে আসে। সেখানে দাঁড়িয়ে আমাদের জিদ্দা কিন্তু 13 থেকে 14 লক্ষ টাকা নিয়ে থাকেন এই স্টেজ প্রোগ্রামগুলোতে। এটা বিশাল বড় রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে। কেন জিদ্দার এত বাজার ভাই? জিদ্দা কেন এই মাস কমার্শিয়াল অ্যাকশন ধরনের সিনেমাগুলো করছে? অবশ্যই এই সিনেমাগুলোই তাকে এতটা জনপ্রিয়তা করেছে, এতটা মানে মানুষের কাছে পৌঁছেছে। এই সিনেমা করবে না তো কোন সিনেমা করবে? সিরিয়াল করবে? সিরিয়াল তো ভাই মা বোনেরা টিভিতে সিরিয়াল দেখে, সেই সিরিয়াল করে কি হবে? বড় পর্দায় যদি সিনেমা করতে হয় জিদ্দার মতন অ্যাকশন মাসালা সিনেমা করতে হবে। সত্যি কথা বলতে জিদ্দা চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু আনার। অবশ্যই জিদ্দা তো চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু নিয়ে আসার, এবং 2024-এ কিন্তু বড় একটা বিগ বাজেট সিনেমা আসছে বুমেরাং। সেটা হলিউড লেভেলের কাজ হতে চলছে, হলিউড লেভেলের ভাই, মানে সায়েন্স ফিকশন সিনেমা ভাই, কোনো কথা হবে না। যখন আসবে ভাই ধামাকা, পুরো ধামাকা হয়ে যাবে, পুরো ধামাকা। যখন টিলার আসবে গোটা প্যান ইন্ডিয়া লেভেলে সেইটা কিন্তু মুক্তি পেতে চলছে। বিশাল বড় বাজেটের একটা সিনেমা বস। সে কালনার যে প্রোগ্রামটাতে জিদ্দা আসছে সেখানে কিন্তু বিশাল রেকর্ড সংখ্যক কিন্তু লোক হতে চলেছে বন্ধুরা। আমরা লাস্ট দেখেছিলাম মালদাতে ফুটবল টুর্নামেন্টে জিদ্দাকে ইনভাইট করা হয়েছিল, সেখানে কিন্তু হিউজ ক্রেজ দেখা গেছে, হিউজ ক্রেজ ভাই। গ্রাম বাংলায় কিন্তু জিদ্দার কিন্তু মানে বিশাল বড় মাপের একটা ক্রেজ আছে ভাই। তো সেখানে দাঁড়িয়ে কালনাতে কিন্তু জিদ্দার রেকর্ড সংখ্যক লোক হতে চলেছে এই কোল্ড স্টোরে এবং পুরাতন বাসস্ট্যান্ড যে স্থানটি দেওয়া হয়েছে পিঠে পুলি উৎসবে জিদ্দা যেখানে আসছে। তো জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা। এবং জিদ্দার স্টেজ প্রোগ্রামে ভাই যারা এখনও পর্যন্ত দেখেছো এবং যারা ইউটিউবেও দেখেছো যে ছাড়া আছে স্টেজ প্রোগ্রামগুলোতে, জিদ্দা কিন্তু নিজে এনজয় করে না, যারা দেখতে আসে এত দূর দূরান্ত থেকে তাদেরকেও এনজয় করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, জিদ্দার সেই প্রোগ্রামটা কিন্তু দেখার মতন ভাই। 2024 সালটা সত্যি কথা বলতে শুরুটাই যদি এতটা ভালো হয় তাহলে অবশ্যই আরও ভালো কিছু অপেক্ষা করছে। এবং 2024-এ জিদ্দার প্রোগ্রামে কিন্তু কালনায় পুরাতন বাসস্ট্যান্ডে কিন্তু দেখা হচ্ছে বস জিদ্দার জন্য। অবশ্যই তোমরা আসছো তো কালনাবাসী এবং বর্ধমান কালনাবাসী, তোমরা রেডি তো?
অবশ্যই বস দেখা হচ্ছে 12ই জানুয়ারি। ডেটটা কিন্তু লক করে রাখো, 12ই জানুয়ারি জিদ্দা কিন্তু কানলায় পুরাতন বাস স্ট্যান্ডে, সেখানে কিন্তু আসছে 12ই জানুয়ারি 2024 দেখা হচ্ছে।